আমাকে মেরে ফেলার প্ল্যান করছে ওরা, অপদার্থ বিজেপি। পুরুলিয়ার সভামঞ্চ থেকে বড় আশঙ্কাবাণী শোনালেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত ও ব্যান্ডেজ নিয়ে কটাক্ষ করেছিলেন। সেই বিষয় নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর দাবি, তাকে মারার ষড়যন্ত্র করছে বিজেপি। সভামঞ্চ থেকে আরও কি আশঙ্কার কথা শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। লজ্জা করে না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? আমাকে মারার প্ল্যান করছে নাকি? পুরুলিয়ার সভামঞ্চ থেকে আশঙ্কা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে তৃণমূল নেত্রীর আঘাত ও ব্যান্ডেজ নিয়ে কটাক্ষ করেছিলেন। সেই বিষয় নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন রাজ্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে শুরুতে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কেন্দ্রের বিজেপি সরকার ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নাম না করে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তাকে কি মারার পরিকল্পনা করা হচ্ছে সেই আশঙ্কা করে এদিন মমতা বলছে নাকি আমি ভোটের আগে ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে অপদার্থ, আমি মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছি, হাসপাতালে গিয়ে রিপোর্ট নাও। গতকাল কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি ইস্যু ধরে দীর্ঘ এক চার্জশিট পেশ করেন। একে জনতার চার্জশিট বলে উল্লেখ করেছিলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর উদ্দেশ্যে তার বিস্ফোরক মন্তব্য, ভোট এলেই উনি ভিকটিম কার্ড খেলেন, কখনো পা ভাঙা, কখনো আবার ব্যান্ডেজ বাঁধা, কখনো অসুস্থতার ভান করেন। মানুষ এসব ভিকটিম কার্ডের খেলা বুঝে গিয়েছেন। সেই বক্তব্য নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে প্রবল ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থীদের সমর্থনে পুরুলিয়ার মানববাজারে পাথরকাটা ফুটবল গ্রাউন্ডে সভা করেন। সেখানে তিনি বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। শুধু তাই নয়, অমিত শাহকেও তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।